ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালের জুলাই মাসের মাসিক রাশিফল। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে আমি রেখেছি সেটি হলো সিংহ রাশি এবং সিংহ লগ্ন। এই জুলাই মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে কি করে সমাধানের রাস্তা আমরা বের করব, তাহলে সেই সমাধানের রাস্তায় খুঁজবো এই আলোচনার মাধ্যমে। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান। সিংহ রাশি এবং সিংহ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কেতু এবং অষ্টমে থাকছে তার সমসপ্তমে কে থাকছে, অষ্টমে থাকছে রাহু। দুটোই হচ্ছে ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট। এবং সপ্তম স্থানে অবস্থান করে আছে সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে সপ্তমে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি। নবম স্থানে অবস্থান করে আছে মঙ্গল। দশম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। একাদশ স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র। দ্বাদশ স্থানে অবস্থান করে আছে বুধ। এই হলো গ্রহগত অবস্থান। 16ই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে। 12ই জুলাই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে। 19শে জুলাই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। 7ই জুলাই শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করবো এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। বন্ধুরা, লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে একাদশ হাউজে। তো একাদশ স্থান মানে লগ্ন কিংবা রাশির অধিপতি যেই ঘরে অবস্থান করে সেই জায়গাটাকে বাড়িয়ে দেয়, একাদশ হাউজের প্রভাবটাকে বাড়িয়ে দেবে, এই ঘরের বলবত্তা বাড়িয়ে দেবে। এবং শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু তেমন খারাপ থাকছে না, শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু মোটামুটি ভালো থাকছে। তবে খুব ভালো আমি বলবো না বন্ধুরা, কেননা পুরো মাস কিন্তু ভালো থাকছে না। কতদিন পর্যন্ত ভালো থাকছে? 16ই জুলাই পর্যন্ত। তো 16ই জুলাইয়ের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ একটু চাপের মুখে থাকবেন যারা রয়েছেন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা। কেননা একটু যুক্তি দিয়ে যদি বলা হয়, আপনারা একটু গ্রহ পজিশন যারা আমার প্রোগ্রামগুলো দেখেন, গ্রহ পজিশন তো বলেই দিই, তো এই ক্ষেত্রে একটা জায়গা আপনারা লক্ষ্য করুন। সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে যেহেতু দ্বিতীয় কেতু অবস্থান এবং অষ্টমে রাহু এবং সপ্তমে কিন্তু শনির অবস্থান। এবার 16ই জুলাইয়ের পরে কি ঘটনা ঘটতে চলেছে? 16ই জুলাইয়ের পর থেকে রবি আবার কিন্তু অবস্থান করবে আপনাদের দ্বাদশ হাউজে। আবার দ্বাদশ হাউজে কিন্তু অবস্থান করে আছে আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি, সে হচ্ছে বুধ, সে দ্বাদশ স্থানে অবস্থান করে আছে। তো এই ক্ষেত্র প্রত্যেকটা জায়গা যদি গ্রহ পজিশন দেখা হয়, এই প্রত্যেকটা জায়গা দেখার পরে 16ই জুলাইয়ের পর থেকে কিন্তু যেটা আমার মনে হয়, যেটা আমি দেখছি, যেটা আমার মতে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ সমস্যায় কিন্তু পড়তে হবে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের। কোন সেক্টর থেকে আপনাদের প্রবলেম হতে পারে সেটা একটু ধরে দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করে আছে, সেই দ্বিতীয় পতি কিন্তু দ্বাদশে থাকছে কতদিন পর্যন্ত? 19শে জুলাই পর্যন্ত। তো তার আগেই আবার কি হলো, লগ্নপতি কিন্তু 16ই জুলাই অবস্থান করলো দ্বাদশ হাউজে। তাহলে দ্বিতীয় পতি দ্বাদশে অবস্থান করে থাকছে এবং লগ্নপতিও কিংবা রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করে থাকছে। সেই ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সমস্যা হবে। খাদ্য ফুড পয়জন হতে পারে, পেটের সমস্যা থেকে কিন্তু বেশ একটা ব্যয়ের জায়গা কিন্তু রয়েছে, হাসপাতাল খরচা হতে পারে পর্যন্ত। এবং অষ্টমে রাহু কিন্তু রয়েছে বন্ধুরা। সার্জারির কিন্তু কেন একটা সার্জারির কথা আমি কেন বলছি, এখানে কিন্তু লগ্নের কিন্তু স্ট্রেংথ থাকছে না, সেটা কিন্তু 16ই জুলাইয়ের পর থেকে। 16ই জুলাইয়ের পর থেকে লগ্নপতির যদি বলবত্তা হারিয়ে ফেলে দ্বাদশ স্থানে জলরাশিতে, রবি তো অগ্নিকারক গ্রহ এবং অগ্নি রাশিতেই অগ্নি রাশির অধিপতি হচ্ছে কিন্তু রবি, কেননা সিংহ রাশির অধিপতি। তো এই ক্ষেত্রে সে জলরাশিতে প্রবেশ করছে। তা শরীর স্বাস্থ্য জায়গাটা যদি আমি ঠিক করতে হয়, নিজেকে তো অ্যাক্টিভ থাকতে হবে, সেই অ্যাক্টিভ জায়গাটা কিন্তু থাকছে না। কবে থেকে? 16ই জুলাইয়ের পর থেকে। তো 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ সমস্যা থাকবে। সার্জারির কথা কেন বললাম আমি? অষ্টমী রাহু অবস্থান করে আছে, লগ্নপতি কিংবা রাশির অধিপতি গ্রহ দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং শনির সমসপ্তমে দৃষ্টি, সপ্তম দৃষ্টিতে কোথায় দেখছে? আপনাদের লগ্ন কিংবা রাশিতে। তাও শনি কি অবস্থায় রয়েছে? সে রয়েছে কিন্তু বক্রী অবস্থাতে। তো বক্রী শনির দৃষ্টি
এই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের। কটা দিন একটু বুঝে চলতে হবে বন্ধুরা, সেটা হলো আপনাদের 16ই জুলাই থেকে 19শে জুলাই কিন্তু বেশি খারাপ থাকছে। তার আগে পর্যন্ত আপ অ্যান্ড ডাউন থাকবে, মেজর কোনো প্রবলেম থাকছে না। তবে ওই 16ই জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত কিন্তু বেশ একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে খাদ্য সংক্রান্ত বিষয়ে এবং চলাফেরার বিষয়ে, কিংবা সে রাস্তাঘাটে চলছেন, যানবাহন চালানোর ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। বন্ধুরা, দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কেতু। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন বন্ধুরা, আর্থিকভাবে যে খুব সচ্ছল আছেন সেটা কিন্তু নয়। আর্থিকভাবে বেশ প্রবলেম ফেস করছেন, একদম মানে হাতে পয়সা থাকছে না, হাতে টাকা থাকছে না। আপনি রোজগার করছেন কিন্তু অর্থ কিন্তু দেখতে পাচ্ছেন না, অর্থ কোথা দিয়ে ব্যয় হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। যে আমি ব্যয় করতে চাইছি না, একটু মিতব্যয়ী হতে চাওয়ার চেষ্টা করছেন, কিংবা একটু চাইছেন যে আমি একটু কম ব্যয় করব, কিন্তু এমন সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে আপনার সামনে, এমন একটা ঘটনা ঘটছে কিংবা এমন সিচুয়েশন তৈরি হচ্ছে সেখানে অর্থ ব্যয় করতে আপনি বাধ্য হয়ে যাচ্ছেন আপনি অর্থ ব্যয় করতে। সেটা পরিবারের কারণে হোক, খাদ্য সংক্রান্ত কারণে হোক, পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার কারণে হোক, কিংবা পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার কারণে হোক, অর্থ আপনাকে ব্যয় করতেই হচ্ছে। কিংবা পারিবারিকভাবে যে পরিবারের খরচা মেনটেনেন্স খরচা, সেই কারণেই হোক, কিংবা দেখা গেল আপনার আত্মীয় পরিজনের এমন কোনো সমস্যা হয়েছে, আপনার সঞ্চিত অর্থ তাকে দিয়ে দিলেন, কিংবা এমন ক্ষেত্রে হয়েছে দিয়েছেন, টাকাটা আপনি দিয়েছেন আত্মীয় পরিজন কিংবা পরিবারের মধ্যে কাউকে আপনি অর্থ ধার দিয়েছেন কিংবা চেয়েছেন, এই মুহূর্তে যখন চাচ্ছেন আপনি কিন্তু পাচ্ছেন না, সেই টাকাগুলি কিন্তু আপনি হাতে পাচ্ছেন না। এই কারণ আপনার কিন্তু হয় পরিবারের কারণে কিংবা পরিবারের সদস্যদের কারণে আপনার কিন্তু অর্থ ব্যয় হয়েছে, অর্থ কিন্তু আপনার হাতছাড়া হয়েছে, মুদ্রা কথা আপনার হাত শূন্য হয়েছে। তো এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি কিন্তু ক্লিয়ার কিন্তু হচ্ছে না। সেটা কতদিন পর্যন্ত, সেটা আপনারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছেন। আমার প্রোগ্রামটা দেখার শুরুতেই এত নেগেটিভ কথা বলছি বন্ধুরা, দেখুন প্রত্যেকটা গ্রহ কিন্তু প্রত্যেক মাসে কিন্তু সমানভাবে ফল দেয় না। ধৈর্য ধরে কিন্তু প্রোগ্রামটা শুনতে হবে, কিন্তু এখানে আপনাদের ধৈর্য হারিয়ে যাবে। এত নেগেটিভ কথা বললে পরে কি করে এগোবো? যেরকম পজিশন রয়েছে গ্রহ প্লেসমেন্ট, আমি সেভাবেই কথাগুলো বলার চেষ্টা করছি, বাস্তবটাকে মানতে হবে। তো বন্ধুরা, এখানে আরেকটা ছোট্ট কথা বলে দিই, যে আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে, যদি দশা অন্তর্দশা যদি ভালো গ্রহের চলে, তবে হয়তো আপনার এই জায়গাগুলি ফেস করতে নাও হতে পারে। চলুন এগিয়ে নেওয়া যাক কন্টিনিউয়াস প্রোগ্রামটাকে। বন্ধুরা, দ্বিতীয় পতি দ্বাদশে থাকছে কতদিন পর্যন্ত সেটা একটু দেখে যদি বলা হয়, 19শে জুলাই পর্যন্ত থাকছে আপনার দ্বিতীয় পতি দ্বাদশে। তো 19শে জুলাই পর্যন্ত আপনাদের আর্থিক ক্রাইসিসটা সীমা লঙ্ঘন করছে। 19শে জুলাইয়ের পরে কিন্তু বন্ধুরা আপনাদের যে আর্থিক জায়গাটা অনেকটা স্টেবল হবে। স্টেবল কেন হবে, স্থায়িত্ব কেন পাবে, কেননা দ্বিতীয় পতি আপনাদের দ্বাদশে থাকছে, তারপরে কিন্তু 19শে জুলাইয়ের পর থেকে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে। আর্থিক জায়গাটা কিন্তু তখন কিন্তু অনেকটাই পজিটিভ হবে এবং পরিবারের সহযোগিতাও পাবেন তখন। এখন কিন্তু আপনার পাশে কেউ নেই, একটা সময় কিন্তু আপনি আত্মীয় পরিজন এবং পরিবারের সদস্য কিংবা আপনার খুব কাছের মানুষকে আপনি কিন্তু অর্থ দিয়ে কিন্তু সহযোগিতা করেছেন, কিন্তু এই সময় আপনি কাউকে পাচ্ছেন না। এবং আরো একটা বিষয় যেটা না বললেই নয়, সেটি হলো যারা মা বোনেরা রয়েছেন শ্বশুর বাড়িতে, কিছু অর্থ হয়তো আপনি অল্প অল্প করে গুছিয়েছিলেন, কিংবা কিছু হয়তো অলংকার আপনার ছিল, কিংবা কিছু গচ্ছিত অর্থ ছিল, সেই অর্থটা কিন্তু পরিবারের কারণেই কিন্তু আপনি ব্যয় করেছেন, কিন্তু সেই পরিবার কিন্তু আজকে আপনার পাশ থেকে সরে গেছে। আপনার ছোটখাটো কোনো কথা বলছেন, সেখান থেকে কিন্তু শত্রুতা তৈরি হচ্ছে পরিবারের মধ্যে, সেখান থেকে আপনাকে সেপারেশন করা হয়েছে। একটা সময় কিন্তু আপনি দায়িত্ব কর্তব্য নিজের সবটা দিয়ে তাদের জন্য করেছেন, কিন্তু এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে সেই পরিবার আপনার পাশে থাকছে না, সেই আত্মীয় পরিজন আপনাকে চিনছে না, চেনা মানুষ অচেনা হয়ে যাচ্ছে, এবং যে গচ্ছিত অর্থগুলো আপনি যাদের জন্য ব্যয় করেছেন তারা এখন আপনাকে
কোনোভাবে সাপোর্ট করছে না, এবং আপনার ছোট ছোট কথার জন্য আপনি কথা বলতে গেলে হয়তো আপনার কথার কোনো ভ্যালুও পাচ্ছেন না। মা বোনের ক্ষেত্রে আমি বলছি বারবার, শ্বশুর বাড়িতে এখন কিন্তু খুব নেগেটিভ পরিস্থিতি কিন্তু আপনাদের রয়েছে, এবং যারা হাউস ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কথাগুলো কিন্তু যথেষ্ট প্রযোজ্য। এই কতদিন পর্যন্ত? 19শে জুলাই পর্যন্ত। এই সময়টা আপনাদের কথার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা এবং মিষ্টতা রাখতে হবে, এবং পরিবারের মধ্যে যতটা পারবেন অ্যাডজাস্ট করে এবং ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। যেখানে যতটুকু কথা বলার দরকার আমার মা বোনেদের, তারা ততটুকুই কথা বলবেন। অযথা কোনো কথা বলতে যাবেন না, এবং অযথা কাউকে জ্ঞানও কিন্তু দিতে যাবেন না। এবং এই মুহূর্তে যেমন আপনার আর্থিক ক্রাইসিস চলছে, এর মধ্যে থেকে কেউ অর্থ আপনার কাছ থেকে কেউ যদি বলে যে ধার দেওয়ার কথা, সেখানে কিন্তু কাউকে আপনি ধার বাকিতে কোনো কাজ করবেন না। খুবই সমস্যাজনক কিন্তু একটা জায়গা কিংবা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আপনারা বিলং করছেন। সেখান থেকে কবে আপনারা একটু ভালো থাকবেন? 19শে জুলাইয়ের পর থেকে কিন্তু অনেকটাই বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু 19শে জুলাইয়ের আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভ থাকছে আপনাদের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রটা তো গেল বন্ধুরা, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে 19শে জুলাইয়ের পর থেকে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, পরিবারের দায়িত্বও আপনি বুঝতে পারবেন, তখন কিছু অর্থ আপনার তখন কিন্তু সেভিংস হবে। এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং করে থাকেন, কিংবা স্পিকার, যারা শিল্পী রয়েছেন, সিঙ্গার রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, গানের সঙ্গে যুক্ত, তাদের জন্যও কিন্তু বন্ধুরা আমি বলবো যে আপনাদের সময়টা ভালো আসছে 19শে জুলাইয়ের পর থেকে। 19শে জুলাইয়ের পর থেকে যেহেতু বুধ আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে, তারপর থেকে আপনারা অনেকটাই নিজেকে ডেভেলপ করার দিকে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আরো একটা বিষয় যেটা বলা হচ্ছে আপনাদের ক্ষেত্রে, তৃতীয়পতি এবং দশমপতি শুক্র সে একাদশ স্থানে অবস্থান করে আছে। যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা বাহ্যিক শিল্পী, বাদ্যশিল্পী রয়েছেন, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। কতদিন পর্যন্ত? সেটা থাকছে 7ই জুলাই পর্যন্ত, কিন্তু যথেষ্ট ভালো থাকছে। 7ই জুলাই পর্যন্ত আপনি যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তারা কিন্তু অবশ্যই ইনভেস্ট করতে পারেন। কিন্তু 7ই জুলাইয়ের পর থেকে কিন্তু শুক্র অবস্থান করবে আপনাদের দ্বাদশ হাউসে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ কিছু সমস্যায় পড়বেন। তবে যারা আমার বন্ধু, ভাই, মা, বোনেরা বিদেশে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই ইনভেস্ট করতে পারেন। এবং কর্মক্ষেত্রের জন্য যারা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে, এবং বিদেশে গিয়ে কর্মের সাফল্যের জায়গাটাও কিন্তু পাবেন বন্ধুরা। এবং বন্ধুরা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলিও কিন্তু বন্ধুরা 7ই জুলাই পর্যন্ত ভালো থাকছে, কিন্তু 7ই জুলাইয়ের পর থেকে কিন্তু সম্পর্কগুলো অনেকটা অবনতি হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, এবং ভাই তুল্য কিংবা বোন তুল্য কারো দ্বারা কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। তাই এই জায়গাগুলি একটু বুঝে চলার চেষ্টা করবেন। জমি জায়গা সংক্রান্ত ব্যবসা যেগুলি রয়েছে বন্ধুরা, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যারা জমি, গাড়ি, বাড়ি এগুলো কিনতে চাইছেন, তাদের জন্য ডেভেলপ করার জায়গা। মায়ের থেকে সহযোগিতা পাওয়া, কিংবা দেখা গেলো মাতৃসূত্র থেকে সহযোগিতা পাওয়া, সেটা হতে পারে মামা, মাসি, কিংবা দিদান হতে পারে। মাতৃসূত্র সেটা মায়ের রিলেটিভ দ্বারা হতে পারে, কিংবা মাই হতে পারে, কিংবা মা হয়তো একটা বিজনেস করেন, সেই ব্যবসাতেও কিন্তু আপনি ভালো ডেভেলপ করতে পারবেন, যারা মাতৃসূত্র অনুযায়ী ব্যবসা করছেন। তো মায়ের থেকে যেমন সহযোগিতা, মাতৃসূত্র থেকে যেমন প্রাপ্তি, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকছে বন্ধুরা এই মাসে। এবং বন্ধুরা, আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকাদের যেমন মায়ের থেকে সাপোর্ট পাবেন, তেমন কিন্তু পিতার থেকেও কিন্তু একটা সাপোর্ট পাওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। পিতৃসূত্র থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, এটা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা, যারা চাইছেন বিদেশের বাড়িতে, যারা বিদেশে গেছেন, ওখানে হয়তো ঘর খুঁজছেন, গ্রিন কার্ড খুঁজছেন, পাচ্ছিলেন না, এখন কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটা কতদিন পর্যন্ত? 12ই জুলাই পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো থাকছে। তারপরেও যে খারাপ হবে সেটা কিন্তু নয়। সেখানে কিন্তু বন্ধুরা আপনাদের চতুর্থপতি এবং নবমপতি সে অবস্থান করবে আপনাদের দশম হাউজে।
সেই ক্ষেত্রে মাতৃসূত্রে ব্যবসা, পিতৃসূত্রে ব্যবসা কাজগুলি অত্যন্ত ভালো চলবে এবং কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকবে। যারা সেনাবাহিনীতে কাজের জন্য চেষ্টা করছেন, অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু একটা পজিটিভ জায়গা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে। কিন্তু কর্মপ্রাপ্তির, ডিফেন্স লাইনে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 12ই জুলাইয়ের পর থেকে। এবং বন্ধুরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, বড় কোনো এগ্রিমেন্ট কিন্তু করতে পারেন মাসের প্রথম থেকে, এবং শেষের দিকেও কিন্তু খুব খারাপ থাকছে তা নয়। বন্ধুরা আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি সে দশম স্থানে অবস্থান করছে, এই ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাও রয়েছে। কেননা বন্ধুরা আপনাদের চতুর্থ, পঞ্চম, নবম, নবম সে অধিপতি কিন্তু দশমে বসা, কেননা চতুর্থপতি হচ্ছে আপনাদের মঙ্গল এবং পঞ্চমপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি। সে কিন্তু অবস্থান করবে দশম হাউজে এবং দশমপতি অবস্থান করে আছে একাদশে। তাহলে একাদশে সাফল্যের জায়গা, তো লাভভাবে অবস্থান করছে, সেই ক্ষেত্রে আপনাদের সাফল্যের জায়গাটাও রয়েছে। এবং সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকার সম্ভাবনা। যারা রয়েছেন অ্যাডভাইজার, কাউন্সিলিং, যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সাফল্যের জায়গা কিন্তু এই মাসে থাকছে। সব থেকে কর্ম জায়গাটাই আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। এতদিন যে সমস্যাগুলি থাকছে, সমস্ত সমস্যার থেকে সমাধানের উত্তর দিতে চলেছেন কিন্তু এই মাসে। আর্থিক জায়গাটাও কিন্তু পরবর্তীতে ভালো হবে। আপনারা অনেকেই কোয়েশ্চেন করবেন যে অর্থ তো থাকছে না, অর্থও কিন্তু থাকবে বন্ধুরা, চিন্তা করার তেমন কিছু নেই। ষষ্ঠ এবং সপ্তম স্থানের অধিপতি যেহেতু শনি আপনাদের সপ্তম স্থানে অবস্থান করে আছে, ব্যবসার জায়গাটা কেমন থাকবে যদি আমাকে প্রশ্ন করা হয়? ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ যেহেতু শনি এবং সপ্তম স্থানের অধিপতিও যেহেতু শনি, তো বক্রী অবস্থায় থাকলে আগের ঘরের রেজাল্টটা যেহেতু পেয়ে থাকে, তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমার ভাই, বন্ধু, মা, বোনেরা যারাই চেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়ছে। পরিশ্রমের মাত্রা একটু বৃদ্ধি করাতে হবে, কেননা স্লো হয়ে গেছে যেহেতু ষষ্ঠপতি, তো আপনাদের পরিশ্রমের জায়গাটা কিন্তু বৃদ্ধি করতে হবে। এবং সপ্তম স্থানে যেহেতু শনি অবস্থান করে আছে, সেই ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপের ব্যবসা অবশ্যই আপনি ইনভেস্ট করতে পারেন। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা থাকছে। এবং ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো চলছে। কোন কোন ব্যবসাগুলি ভালো চলবে? সেই ব্যবসাগুলি থাকছে বন্ধুরা বালি, সিমেন্ট, কনস্ট্রাকশন এবং ইম্পোর্ট এক্সপোর্ট, গাড়ি সংক্রান্ত যত ব্যবসা রয়েছে, লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, খনিজ দ্রব্য ওরিয়েন্টেড ব্যবসা, সেটা হতে পারে কয়লা, হতে পারে ডিজেল, পেট্রোল, কিংবা খনিজ যেগুলো খনি থেকে পাওয়া যায়। এবং বন্ধুরা ধাতব জিনিসের ব্যবসা, সেটা তামা, লোহা, টিন, যে কোনো ধাতব, সোনা বাদে আদার্স যে ধাতব জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা ব্যবসা ভালো চলবে। এবং বন্ধুরা পশু পাখি ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে, তাদের খাদ্য সংক্রান্ত ব্যবসা, সেই ব্যবসাগুলি ভালো চলবে। মাটি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। কৃষিজাত যে ব্যবসাগুলি রয়েছে, কৃষি সংক্রান্ত ব্যবসা, সেটা হতে পারে সবজির ব্যবসা, হতে পারে বন্ধুরা রাসায়নিক সারের বিজনেস হতে পারে, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। এবং বন্ধুরা শনি যেহেতু সপ্তম স্থানে, কয়লার ব্যবসাও কিন্তু কোনো অংশে কম যাবে না। কয়লার ব্যবসাও কিন্তু এই মাসে কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসার জায়গাটা তো হয়ে গেল বন্ধুরা। এবার একটা জায়গা আপনাদের নেগেটিভ কথা শোনাতে হচ্ছে, সরি। যেহেতু অষ্টম স্থানে রাহু অবস্থান করে আছে, তো আপনাদের সার্জারির একটা টেন্ডেন্সি রয়েছে। মা বোনদের ক্ষেত্রে গাইনো কোনো সমস্যা হতে পারে। অন্যান্য আদার্সদের ক্ষেত্রে কিন্তু কি হতে পারে বন্ধুরা, যে আপনাদের ক্ষেত্রে কিছু একটা প্রবলেম, লোয়ার পার্টে কোনো সমস্যা কিন্তু হতে পারে। সেটা হাঁটু হতে পারে, কোমর হতে পারে, গুজ্জ পীড়া হতে পারে, মলদার ওরিয়েন্টেড কোনো সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। এই জায়গাগুলি, এই জায়গায় সার্জারি হওয়ারও কিন্তু টেন্ডেন্সি কিন্তু একটা রয়েছে। এবার আপনারা জিজ্ঞাসা করবেন আমার ভাগ্য কেমন থাকছে। তো ভাগ্যের জায়গাটা মানে কিছু বলার নেই, খুব ভালো রয়েছে। কেননা নবম স্থানে অবস্থান করে আছে নবমপতি, 12ই জুলাইয়ের পর থেকে যাবে দশম স্থানে। এখানে কিন্তু নবমপতি দশমে, মানে রাজযোগ তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ভাগ্য তো আপনাকে সাপোর্ট করবেই। এবং বড় কোনো ইনভেস্ট এগ্রিমেন্ট যারা করতে চাইছেন, শেয়ার মার্কেট হোক কিংবা বড় কোনো এগ্রিমেন্ট, অবশ্যই আপনারা এই মাসে রাখতে পারেন, মাসের প্রথম থেকেই। এবং পিতার ব্যবসা যারা করে থাকেন, হয়তো পৈতৃক সূত্রে অনেকে ব্যবসা করে থাকেন, এবং মঙ্গল তো শুধু আপনার নবমপতি নয়, সে চতুর্থপতিও, এবং সে মাতৃসূত্রে, পিতৃসূত্রে যে ব্যবসাগুলি রয়েছে, সেই ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে।
বন্ধুরা, আপনাদের ব্যবসার জায়গাটা তো হয়ে গেল। আম পিতার ব্যবসার সঙ্গে যারা যুক্ত, পিতার থেকে সম্পত্তি প্রাপ্তির জায়গা রয়েছে, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির একটা জায়গা রয়েছে এবং ভাগ্য সাপোর্ট করবে। তাছাড়া বন্ধুরা, ভ্রমণ ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে। দূরযাত্রা ভ্রমণ। যারা শিক্ষার্থী বিদ্যার্থীদের কেমন থাকছে, যেহেতু পঞ্চমপতি আপনাদের দশম হাউসে অবস্থান করে আছে, এটা কিন্তু পঞ্চমপতি দশম, এটা কিন্তু রাজযোগ। এই ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো চলছে। তারা উচ্চ শিক্ষার জন্য যদি অ্যাডমিশন নিতে চান অবশ্যই নিতে পারেন, যে কোনো ফর্ম ফিল আপ এ মাসে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গা রয়েছে। এবং বন্ধুরা, যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, তাদের জন্য যে খুব খারাপ থাকছে সেটাও কিন্তু নয়, কারণ অষ্টমপতি কিন্তু আপনাদের হচ্ছে বৃহস্পতি, সে কিন্তু দশমে অবস্থান করছে। তো রিসার্চ ওরিয়েন্টেড কাজ, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা এবং ডিটেকটিভ কাজের সঙ্গে যারা যুক্ত কিংবা ডিপার্টমেন্টে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা, এবং পজিটিভিটি পাচ্ছেন কিন্তু এই মাসটাতে। এবং বন্ধুরা, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, প্রেমিকদের কথা যদি বলা হয়, এই মাসটা অত্যন্ত শুভ রয়েছে। প্রেম সম্পর্কটা একের পর এক আপনাদের যে একটা সমস্যা হচ্ছিল, সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফ পাবেন। প্রেম সম্পর্কের মধ্যে স্থায়িত্ব আসবে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। এবং বন্ধুরা, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি আসবে। এবং প্রেম সম্পর্কটার মধ্যে কিন্তু বন্ধুরা অনেকটাই আপনার যে একটা মূল্য, সেটা কিন্তু দেবে। এবার আপনার কথার মূল্যটাও কিন্তু এবার দেবেন তিনি, যে রিলেশনশিপে রয়েছেন আপনারা, রিলেশনশিপটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে। এবং বন্ধুরা, নতুন করে যারা প্রপোজ করতে চাইছেন তাদের একসেপ্টের জায়গাটা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো। যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন, এই জায়গাটা কিন্তু একটু দেখে একটা খুব ভালো একটা জায়গা। যেহেতু চতুর্থপতি নবমপতি মঙ্গল, সে কিন্তু যাচ্ছে আপনাদের দশম হাউজে, এবং পঞ্চমপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি, সেও রয়েছে দশম হাউজে। তো এই ক্ষেত্রে কিন্তু যারা সন্তান প্ল্যানিং করার চেষ্টা করছেন কিংবা সন্তানের জন্য যারা ট্রাই করছিলেন, এই ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের প্রথম থেকেই কিন্তু সেই সমস্যাটা যাদের ছিল সেখান থেকে রিলিফ পাবেন, এবং সন্তান কনসেপ্টের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, এবং সন্তান প্ল্যানিং কিন্তু এই মাসে রাখতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সাফল্যের জায়গা কিন্তু পাবেন, আপনাদের মুখে হাসি ফোটার মতো একটা জায়গা কিন্তু তৈরি হবে আমার মা বোনেদের ক্ষেত্রে। একাদশ হাউজে অবস্থান করে আছে রবি এবং শুক্র। তো এই ক্ষেত্রে অনেকেই বলবেন যে দারিদ্র দোষ, এই দোষ সেই দোষ, অনেক রকম কথা বলবেন। তো এখানে আমি বলবো বন্ধুরা, লগ্ন কিংবা রাশির অধিপতি একাদশ হাউজে, দশমপতি একাদশ হাউজে, তৃতীয়পতি একাদশ হাউজে, তাহলে এখানে সমস্যাটা কোথায়? আমার ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো সেটা কিন্তু সমস্যা না, আরো ভালো কিছু হওয়ার আমার চেষ্টা বাড়বে, আমার উদ্যম বাড়বে, আমার সাহস বাড়বে, আমার যোগাযোগ বাড়বে। তাহলে খারাপ কেন হবে বন্ধুরা? একাদশে যদি থাকে রবির সাথে, আর রবি তো প্রকাশের কারক গ্রহ, নিজের লগ্ন কিংবা রাশির অধিপতি, তো খারাপ হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে আপনারা ইনক্রিজ করতে পারবেন, আপনাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। সেটা হচ্ছে আপনাদের যারা রয়েছেন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বাদ্যশিল্পী, যারা কর্মস্থানে দীর্ঘদিন ধরে সাফল্য পাচ্ছিলেন না, সেটা কিন্তু সাফল্য পাওয়ারও কিন্তু এই জায়গাটা কিন্তু রয়েছে। নিজের চেষ্টার দ্বারা কিন্তু এই সাফল্যটা কিন্তু পাবেন। কেননা বন্ধুরা, দশমে রয়েছে আপনাদের হচ্ছে বৃহস্পতি, একাদশে রয়েছে রবি, এবং দশমপতি রয়েছে একাদশে। তাহলে কর্মের সাফল্য তো আপনাদেরই হবে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন প্রমোশন পাওয়ার জন্য, পদমর্যাদা পাওয়ার জন্য, সেই প্রমোশনের জায়গাটা কিন্তু বন্ধুরা এই মাসে কিন্তু হয়ে যাচ্ছে। তবে সেটা কতদিন পর্যন্ত এবং কবে থেকে? তো ট্রাইটা যেটা আপনাদের রয়েছে, সেটা হওয়ার ট্রাই করার যেটা রয়েছে আপনাদের চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ভালো কোনো সুসংবাদ যদি হতে পারে, কিংবা আপনাদের ট্রান্সফার বলুন, প্রমোশন বলুন, সমস্ত জায়গা থেকে ভালো সুসংবাদ আপনাদের প্রথম থেকেই থাকছে। এবং 16ই জুলাইয়ের পরে থেকে একটু চাপে চলছে কিন্তু বন্ধুরা, 16ই জুলাইয়ের পর থেকে একটু সমস্যায় থাকবেন কাজের ক্ষেত্রটা নিয়ে। কেননা যেমন লগ্ন কিংবা রাশির অধিপতি দ্বাদশ অবস্থান করবে, এবং বন্ধুরা
শুক্র 7ই জুলাইয়ের পর থেকে কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করবে। তো 7ই জুলাই পর্যন্ত কিন্তু খুব ভালো থাকছে। 7ই জুলাইয়ের পরে থেকে কিন্তু কর্মক্ষেত্রে একটু প্রবলেম থাকছে। তবে যারা বিদেশে কাজ করছেন আমার ভাইয়ের বন্ধুরা, তাদের জন্য কিন্তু কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছিলেন, অবশ্যই আপনাদের ট্রান্সফারের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকাদের। তাহলে এই মাসে আমাদের কি কি থাকছে সেটা এক নজরে একবার দেখে নিই বন্ধুরা। শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের 16ই জুলাই পর্যন্ত খুব ভালো থাকছে। 16ই জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত প্রবলেম ফেস করতে হচ্ছে। এই কটা দিন একটু বিশেষভাবেই সাবধানতা অবলম্বন করবেন। তার আগে পরে অ্যাভারেজ সামথিং কিছু প্রবলেম হতে পারে, সেখানে মেজর কোনো প্রবলেম থাকছে না। এবং বন্ধুরা আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে। যোগাযোগ, উদ্যম, সাহস, ধৈর্য সেটা 7 তারিখ পর্যন্ত যথেষ্ট পরিমাণে থাকছে। কার্যক্ষেত্রে স্টেবল থাকছেন আপনারা যথেষ্ট পরিমাণে 7ই জুলাই পর্যন্ত। এবং জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা, সমস্ত রকম ইনভেস্ট এই মাস জুড়েই কিন্তু আপনারা করতে পারেন, কোনো সমস্যা থাকছে না। প্রাইমারি এডুকেশন যারা চালাচ্ছেন তাদের জন্য বেশ একটা রেজাল্ট পাবেন, ডেভেলপ করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে। ছাত্রছাত্রী বন্ধুরা আমার যারা রয়েছেন তারা পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি করতে পারবেন। এবং যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছেন কিংবা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন, তারাও কিন্তু এই মাসে কিন্তু আপনারা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে। সঠিক কলেজ খুঁজছেন, সঠিক টিচার খুঁজছেন, এই মাসে কিন্তু পাওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু বাড়ছে বন্ধুরা। এবং বন্ধুরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো। তবে যে কোনো কাজ স্লো মোশনে হবে এবং পরিশ্রমের মাত্রাটা আপনাকে বাড়াতে হবে। এবং দাম্পত্য জীবন কোনো সমস্যা থাকছে না, একদমই পজিটিভ থাকছে। আনম্যারিড যারা রয়েছেন তাদের বিবাহের প্রস্তাবও আসছে কিন্তু এই মাসেই। এবং ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, পিতার থেকে সাপোর্ট পাচ্ছেন, পৈতৃক সূত্র থেকে সাপোর্ট পাচ্ছেন, পিতৃতুল্য ব্যক্তিদের ক্ষেত্রে তাকে সাপোর্ট পাচ্ছেন। কর্মের সাফল্য, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটা হচ্ছে। এবং যারা বিভিন্ন কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা সরকারি বা গভর্নমেন্টের কোনো বিষয়ে যারা সিভি জমা দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু সুসংবাদ আসতে পারে। তাহলে এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে বন্ধুরা, সেটার সমাধানটা তো বলতে হবে। প্রথমে যেটা করতে হবে বন্ধুরা, রবির বীজ মন্ত্র পাঠ করবেন। রবির বীজ মন্ত্রটি হলো ওম হাং হিং হোং সহা সূর্যায় নমঃ। এই বীজ মন্ত্রটা পাঠ করবেন এবং রবির প্রণাম মন্ত্র পাঠ করবেন। সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন। যদি পারেন লাল ফুল, দুর্বা ঘাস দিয়ে কিন্তু আপনারা একটু সূর্যদেবের পূজা পাঠও করতে পারেন। এবং লাল বস্ত্র পরিধান করা, লাল বস্ত্র দান করা, যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদেরকে একটু মুসুর ডাল দান করা, একটু গুড় দান করা, একটু মিষ্টি দান করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাপোর্ট দেওয়া, এই কাজগুলি করতে পারেন। মূল হিসাবে আপনারা পরিধান করতে পারেন বেলের মূল। ধাতু হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা তামা কিংবা সোনা। এবং রত্ন হিসাবে আপনারা পরিধান করতে পারেন চুনি, মানে রুবি পরিধান করতে পারেন। এবং বন্ধুরা রবিবার করে চেষ্টা করবেন বন্ধুরা সানরাইজটা দেখার, সূর্য উঠছে এই মোমেন্টটা দেখার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে অনেকটা আপনারা ডেভেলপ করতে পারছেন, অনেকটা ভালো থাকতে পারছেন। আর মাস্ট আপনাকে করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা। আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে আমার রিকোয়েস্ট থাকছে, যারা সিংহের জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই আপনারা এই মাসটা মানে 16ই জুলাইয়ের পর থেকে অবশ্যই চেষ্টা করবেন যে একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করবার। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিম বর্ধনাম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। এটা করুন, দেখবেন আপনারা সুফল পাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।